করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এ ঈমানদাররা, আমার হুজুরের কাছে যখন যাইবা, আমার রাহমাতুল লিল আলামিনের কাছে যখন যাইবা, আমার হুজুরের মজলিসে যখন বসবা, আমার হুজুরের সামনে যখন যাবা, খবরদার খবরদার, যতগুলা বিষয় খেয়াল রাখার দরকার তার মধ্যে অন্যতম একটা বিষয় হইল তোমাদের কণ্ঠের আওয়াজ, তোমাদের গলার আওয়াজ, তোমাদের কথার আওয়াজ যাতে করে আমার রাহমাতুল লিল আলামিনের কথার আওয়াজের তুলনায় বড় না হয়ে যায়। হুজুরের কণ্ঠের আওয়াজ যত বড় হবে রে, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন তার চাইতে ছোট হয়। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, আল্লামা ইমাম ইবনে জারির তাবারি তাফসীরে তাবারির মধ্যে আনলেন, ইমাম ইবনে জারির ৪২,০০০ হাদিস দিয়া আল্লাহর কোরআনের তাফসীর করেছেন। আল্লাহু আকবার। আল্লামা ইবনে আবি হাতিম তার তাফসীর ইবনে আবি হাতিমের মধ্যে একই হাদিস বয়ান করলেন। জগৎ বিখ্যাত ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর এই কিতাবের মধ্যে একই হাদিস বয়ান করলেন। এক ব্যক্তি আসিয়া বলল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ধরে ডাক দিতে লাগলেন। সাথে সাথে আল্লাহ বললেন, জিবরিল যাও আমার হুজুরের কিনারায় যাও, আমার হুজুরকে নাম ধরে কেউ ডাক দিবে, আমি আল্লাহ এটা বরদাস্ত করব না, আমি আল্লাহ এটা সহ্য করব না। যাও যাও আমার হুজুরের কিনারায় যাও। সাথে সাথে আয়াত কারিমা নিয়ে আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদারেরা, খবরদার খবরদার, আমার হুজুরের কাছে যখন আসবা আমার হুজুরকে নাম ধরে ডাকবা না। অপর আয়াতের সাথে সাথে আল্লাহ বলে দিল, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দ। তোমরা একে অপরকে যেইভাবে ডাকো ওইভাবে আমার হাবিবকে ডাকবা না, ওইভাবে আমার হাবিবকে বলবা না। একে অপরকে যেইভাবে সম্বোধন করো ওইভাবে আমার হাবিবকে সম্বোধন করবা না। যদি তোমরা আমার রাসূলকে তোমাদের দুনিয়াবি সিস্টেমে ডাকাডাকি করো, দুনিয়াবি নিয়মে আমার হাবিবকে যদি তোমরা ডাকো, আমি আল্লাহ তোমাদের আমলগুলো ধ্বংস করিয়া তোমাদেরকে জাহান্নামের আসামি বানায়া দেব। আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ।